আজ বৃহস্পতিবার ৩রা ভাদ্র ২০২৬ সালের ২০শে আগস্ট। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর একটি দিন আগেই কিন্তু, মাত্র একটি দিন আগে ১৯ তারিখে বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে গোচর করে গিয়েছে। তাহলে আগের তুলনায় পরিস্থিতি এখন একটু হলেও বেটার কিন্তু থাকতে চলেছে। তবে মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেককেই, রাহু এবং মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ের কারণে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, শক সার্কিটের মতো ঘটনা, অ্যাক্সিডেন্টের মতো ঘটনা এগুলি কিন্তু বেড়ে যাবে। এ সময় কিন্তু অবশ্যই বাড়িতে যদি ওয়্যারিং ঠিক না থাকে, তার ঝুলছে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম রিপেয়ারিং করবার প্রয়োজন, এগুলি যেন ক্যাজুয়ালি একদমই নেবেন না। ইমিডিয়েট এগুলি ঠিকঠাক করে নিন, তা নাহলে এটি মারাত্মক আকার কিন্তু ধারণ করতে পারে। আমি বারবার কিন্তু আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি এখন উচ্চস্থ থাকলেও, এক্সল্টেড থাকলেও জুপিটার, তিনি কিন্তু অতিচারী হয়েছেন এবং ২০৩২ সাল পর্যন্ত অতিচারী থাকবেন। প্রোটেকশন তারাই পাবেন যারা দীক্ষিত। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। পারলে কলা গাছ, অশ্বত্থ গাছ, বট গাছে আপনারা কিন্তু গোড়ায় মিষ্টি দুধ কিন্তু অর্পণ করতে পারেন। আজ আপনারা অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। স্নানের পর আপনার নাভিতে কাঁচা হলুদ লাগান, উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দিনের শুরুটা যোগ, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম এর মাধ্যমে করুন, বা আউটডোরে কোনো গেমে স্পোর্টসে অংশগ্রহণ করুন। এটি আপনার শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনাদেরকে প্রদান করবে। কোনো স্থানে অর্থকড়ি আটকে থাকলে সেটি আজ ফেরত পেতে পারেন। আয় ইনকাম বাড়তে পারে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে কথোপকথনের সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। পরিবারে তর্ক বিতর্ক, বিরোধের সম্ভাবনা কিন্তু প্রবল। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। আজ উদ্যম হারাবেন না। কোনো জায়গায় ব্যর্থতা যদি আসে, এটি স্বাভাবিক ব্যাপার। ধৈর্য বশতে লক্ষ্মী, ধৈর্য ধরে এগিয়ে চলুন। দেখবেন সফলতা নিশ্চিতভাবে আপনার পদচুম্বন করবে।